তো বন্ধুরা এদিকে আমি এই যে সকাল সকাল তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ওইদিকে কিন্তু শরীরটা খারাপ, আর রাজেরও এইদিকে শরীর খারাপ। তো তবুও তো আমার এইগুলো কাজগুলো তো করতেই হবে, তাই না? তো যাই হোক তাড়াতাড়ি করে কাজটা করে নিই। সকাল সকাল এইদিকে মা গরুগুলোকে বাইর করে নিয়েছে। গরুগুলোকে বাইর করে এইদিকে গোয়ালঘরটা মানে পরিষ্কার করে নিয়ে এখন বাগান বাড়িতে যে গরু বাঁধা থাকে এখানে তো অনেক গোবর থাকে, তাই না? তো সেই গোবরগুলো এই যে মা ফেলছে এখন এইদিকে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা খুব ভালো আছি। শুধু আমার একটু শরীরটা খুব খারাপ, কারণ কালকে থেকে এই যে পিঠটা সম্পূর্ণটা এইদিকে ব্যথা, আর হচ্ছে মাথা ব্যথা, আর এদিকে একটু পরপর এইদিকে ঠান্ডা লাগে, এইদিকে গরম লাগে, এইরকম হচ্ছে অবস্থা। তো দেখো চোখ মুখ একদম আমার কী হয়ে গেছে। তো কালকে রাত্রিবেলা মাথায় এদিকে, রাত্রিবেলা না মানে সন্ধ্যার আগে আগে এইদিকে মাথায় তেল দিয়ে নিয়েছি। তো কী করা যায় আর জানি না কেন যে এরকম। আর এইদিকে পেটেরও ব্যথা, পেট ব্যথা তো পরশু দিন থেকে, তবু আর কি সহ্য করার মতন বলে কিছু আর কি করছি না, ওষুধ আনতে যাই না। তো ভাবলাম যে আজকে যাব, তো আজকে তো আবার এইদিকে বন্ধ, ডাক্তার হয়তো আসবে না আজকে, ঈদ না কী আছে, তো সেই জন্য। তো দেখি কি করি, যদি যাই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। তো ঠিক আছে, আমি যাই, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই। তো বাড়িতে এসে এই যে তাড়াতাড়ি করে এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছে। দেখো কতগুলো বাসন। তো মানে এমনিতে আর কি বসে বসে যে বাসনগুলো মাজবো, তো মানে শরীরটা কীরকম যেন লাগছে। তো সেজন্য এইদিকে একটা পিঁড়ে নিয়েছি, পিঁড়ার মধ্যে বসে বসে এই যে বাসনগুলো মাজছি। আর অনেক সময় লাগে কিন্তু, তাই না? আর এমনিতে শরীরটা খারাপ, মানে কিছুই ভালো লাগছে না এইদিকে। আর এইদিকে এই যে বাসন মাজা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ধুয়ে নিব। আর আজও এইদিকে বলছে ওর নাকি পেটটা ব্যথা করছে, তো দুবার পায়খানাতে গেছে। তো ভাবলাম যে না, দেখি আর কিছুক্ষণ দেখি, যদি আবার এইদিকে মানে পায়খানায় যায় তাহলে ডাক্তার এইখানে নিয়ে যাব, তাই না? তো এইদিকে আমার দেখো বাসনগুলো প্রায় মাজা হয়ে গেল, শুধু এই যে মিল্কানটা আর হাতা দুটো আছে বাকি। তো এগুলো মানে ধুয়ে নিলে, আর আমি বলছি এদিকে মেজে নিলে, ধুয়ে নিলে হয়ে যাবে। আসলে কী বলতো, মানে শরীরটা খারাপ থাকলে মানে মুখ দিয়ে যে কী থেকে কী বাইর হয়ে যায়, তো কী বলবো আর। তো যাক, এই যে মানে বয়ামটার মধ্যে প্রতিদিন দোকানে দুধ নিয়ে যায়, সেই জন্য বয়ামটা প্রতিদিন সকালবেলা এদিকে মানে মাজতে হয়। রাত্রিবেলা দোকান থেকে নিয়ে আসে, আর না মাজলে কী হয়, মানে দুধটা কিন্তু মানে দই হয়ে যায়, তাই না? তো সেই জন্য ভালো করে মানে সার্ফ দিয়ে ধুয়ে নিতে হয় ওটা। তো যাক, এইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো যাই, এখন বাসনগুলো নিয়ে ঘরে রেখে দেই। ঠিক আছে, তো পাগুলো এইদিকে ধুয়ে নিলাম। তো বন্ধুরা এদিকে ছান করে এই যে ঠাকুরটা পুজো দিয়ে আসলাম, এসে এদিকে রান্নাঘরে আসলাম। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো চা এখনও বানাইনি। তো এইদিকে ভাতটা নামিয়ে নিয়ে এদিকে চাটা বানাবো, কারণ কি চা এদিকে। তো এইদিকে রেডি হয়েছি, হসপিটালে যাব এখন রাজকে নিয়ে। তো এইদিকে চলে আসলাম এই যে হসপিটালে। তো ডাক্তার এখন চেম্বারে নেই, তো সেই জন্য এখানে বসে আছি আমরা এইদিকে। আর এইদিকে দেখো আরও লোক এইদিকে আসছে, তো আমরাই কিন্তু এদিকে ফার্স্ট। আসলে কি বলো তো, আমরা অনেক আগেই চলে এসেছিলাম, তো সেই জন্য। আর এইদিকে দুইটা ডাক্তার দুই দিকে আছে, এইদিকে হচ্ছে কি যেন বর্মন, এই যে ডাক্তারবাবু এসে গেছে। তো চলো রাজকে আগে দেখিয়ে নিয়ে আসি, তাই না? তো ডাক্তার দেখানো এইদিকে হয়ে গেছে, তো এখন আবার যাব হসপিটালে, এখানে ওষুধ নিতে হবে, তারপর বাড়ি। গাড়ির চড়ি এই যে ওষুধ নেওয়ার আছে। তো বন্ধুরা এইদিকে ঔষধ নিয়ে এই যে চলে আসলাম দিদির বাড়িতে। এইদিকে নাকি দিদির, তারপরে হচ্ছে মাগর, ওদেরও শরীর খারাপ। তো সেজন্য ভাবলাম যে না, এইদিকে একটু দেখা করেই চলে যাই। আর এইদিকে যদি আবার রাজের পেট ব্যথা না কমে,
তাহলে কি করব, এইদিকে আবার ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব। আর এইদিকে মানে রাজের বাবা ওইদিকে আমাদেরকে রেখে এই যে চলে গেল এইদিকে বাজার করতে। মাঝে মাঝে নিয়ে দৌড়ে আয় তোমার সালাম মা নানাকে আমার দিকে না যখন চলছে আনালা বাইক ছেড়ে জানি ভয় লাগে না আর ইয়ে অবস্থা না বলছো। বন্ধুরা এদিকে চলে আসলাম বাড়িতে। আসলে কি বলতো, রাজের জন্য এদিকে ওষুধ নেওয়া হয়েছে, আমার জন্য আর ওষুধ নেওয়া হয় নাই। তো রাজের জন্য যেগুলো ওষুধ নিয়েছি ওইগুলোই আমিও একটা খেয়ে নিয়েছি। তো এখন আর আমিও যাইনি আর কি পায়খানাতে, আর রাজও আরও যায় নাই, শুধু এখন রাজের শুধু পেট ব্যথা। তো যাই হোক, তো বন্ধুরা এইদিকে ঘুগনি সিদ্ধ আর ভাত হয়ে গেছে। আর এখন আমি এইদিকে দেখো এই যে পেঁয়াজটা কেটে নিলাম, পাতা বেছে নিয়েছি। আর এইদিকে কয়েকটা গোটা পেঁয়াজ রেখে দিয়েছি। আর মশলার জন্য এখনও রেডি করিনি, তো ভাবলাম যে না আগে সজনাটা কেটে নিই। তো এইদিকে ডালের জল বসিয়ে দিয়েছি, তো এখনও ডালটা দেইনি। তো ডালের মধ্যে সজনা দিব আর কাঁচা কলার তরকারি রান্না করবো। এগুলোকে ছুলে দিব না এমনি দিব? তো এই যে এই বটিটা না চৈত্রপুষ মেলাবাড়ি থেকে আনা হয়েছে। তো আমরা যে আর কি দুপুরবেলা গিয়েছিলাম পুজো দিতে, তখন কিন্তু আনা হয়নি। পরে তোমার মানে রাজের বাবা এদিকে আবার রাত্রিবেলা এদিকে মেলাবাড়িতে গিয়েছিল, ওদের বন্ধু বান্ধব ওরা সবাই গিয়েছে। তখন এই যে আমার জন্য এই যে বটিটা নিয়ে এসেছে। মানে কাটারিটা দিয়ে পেঁয়াজ কাটতে একটু অসুবিধা হয় না, পাতলা, মানে কখন যে ভেঙে যায় বলা তো যায় না, তাই না? তো সেই জন্য এই যে পেঁয়াজ কাটার জন্য এই যে বটিটা নিয়ে এসেছে। তো খুব ভালো হয়েছে, আমার অনেক দিনের ইচ্ছা যে একটা আমি বটি নেব, তো বটিতে কাটলে কিন্তু ভালো হয়। তো এইদিকে কয়েকটা পেঁয়াজ কেটে দেখলাম, কিন্তু এই যে কাটারিটা দিয়ে যে কাটি না, কাটারিটার মানে মানে যে দিক দিয়ে আর কি কাটা হয়, তো এই দিকটা আর কি কী বলো তো একটু পাতলা, তো কাটতে কিন্তু বেশি সুবিধা হয়। আর বটিটার এই যে মুখটা কিন্তু না মানে মোটা মোটা না, তো একটু মানে কাটতে অতটা ভালো হয় না। কিন্তু কাটতে কাটতে এই দিকে কী হবে বলো তো, বটিটা দিকে চালু হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাবো না, কারণ শরীরটা এদিকে খারাপ, তো খেতে ইচ্ছে করছে না। আর আজও অল্প একটু খেয়েছে, এইটুকু ভাত খেয়েছে। তো যাই হোক, এদিকে এই যে খাওয়া দাওয়া হয়েছে, তো এটা জায়গাটা মুছে নিলাম আর বাসনগুলো মা মেজেছে। এদিকে উঠান ঘর ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে 4টা 2 বাজে, তো এখনও কিন্তু ভিডিওটা পাবলিক করিনি। তো যাই তাড়াতাড়ি করে এইদিকে ভিডিওটা এডিট করা আছে, তো এইদিকে মানে ভয়েস দিতে হবে, পাবলিক করতে হবে, তো অনেক কাজ আছে বাকি এখনও। তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। তো বন্ধুরা এইদিকে দেখো বাইরে রাজ আর আমি এইদিকে বসে আছি। রাজেরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, এরকম হচ্ছে অবস্থা। তো কোনো রকম করে এইদিকে ভাত রান্না করলাম, শুধু ডাল আর হচ্ছে কাঁচা কলার তরকারি। তো আমার ওই দিকে পাতলা পায়খানা, তো আমি বেশিবার যাইনি, তবু আমার পেটটা এইদিকে ব্যথা কালকের থেকে ওই রকম। আর এইদিকে রাজেরও। আর জানো, ডাক্তার এখানে গিয়েছিলাম ঠিকই, ওর জন্য ওষুধ নিছি, আর আমার নিজের কথা আমি তখন ভুলে গেছি। আসলে কি বলো তো, যদি মানে বাচ্চার কিছু একটা হয় তখন কিন্তু নিজেরটার মানে কথা তখন মনে থাকে না, তাই না? তো আমার ওষুধ আর আমি নিইনি, ওরটা শুধু নিয়েছি। তারপর কি করলাম, রাজের জন্য যে ওষুধ দিয়েছে, তো ওইখান থেকে আমি একটা ওষুধ খেয়ে নিয়েছি, তো আমার ওইদিকে কমে গেছে। রাজেরও নাকি এখন পেট ব্যথা নাই। পেট ব্যথা করে এখন তোমার? না, তাহলে কেমন লাগে এখন, মানে একটু ভালো ভালো লাগছে। ভালো লাগে? আর মানে শরীরটা দুর্বলে আছে, ওর শরীরটা দুর্বলে, তাই না? আর এইদিকে দেখো সর্দিও লেগেছে ওকে, সর্দি লেগেছে, কাশি লেগেছে। আর মাথার চুলগুলো দেখো কতদিন ধরে বলি ওকে মানে চুলগুলো কাটতেই। তো সেই দিন সাইকেল ঠিক করতে গিয়েছে, তো ওর বাবাও বলছে ওকে, আমিও বলছিলাম যে চুলগুলো কাটতে, ও কাটবে না। এই যে কয়েকদিন পরে আর কি গরমের ছুটি দিবে স্কুল থেকে, তো তখন নাকি ও কাটবে, মানে স্টাইল করে কাটবে। তো সেই জন্য চুলগুলো কাটছে না। আর দেখো মুখটা একদম শুকিয়ে গেছে, তাই না? কালকে আবার মিতাংশের মানে অন্নপ্রাশন বলছিলাম, বার্থডে আছে, তো কি করি যে সেটাই আর কি চিন্তা করছি। এইদিকে আমারও শরীরটা বেশি একটা ভালো না, আর ওরও শরীরটা ভালো না। তো যেতে তো বলছে সকালবেলা, তো দেখি কি করি, যদি রাত্রিবেলা আর একটু সুস্থ হয়ে নেই, তাই না, তাইলে কালকে যাব। আর রাজ দেখো কীরকম করছে।
আসলে কি বলো তো, শরীরটা ভালো না থাকলে না কিছুই করতে ইচ্ছে করে না, তাই না? আর এদিকে দেখো কত কাজ আছে, চলো দেখাই তোমাদের কি কাজ আছে আমার। এই যে দেখো শুকনো ডালগুলো এনে রেখেছে মা। তো আমাকে বলো এগুলো, এই যে যেগুলো লম্বা লম্বা আছে, ভেঙে ছোট ছোট করে ঘরে নিয়ে যেতে। আমার ইচ্ছেই করছে না এগুলো করতে, জানো। আর এইখানেও কত আর এইখানে কতগুলো, এই যে কালকে যে ডালগুলো ভাঙছে ওইগুলো ডাল, এই যে মা কেটে কুটে এই যে রেখে দিয়েছে এখানে। এখানে রৌদ্র পায়, শুকাবে। আর মা এদিকে ঘাস কাটতে গিয়েছে। তো যাই, এগুলো আমি ভাঙি তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাই। আর আসলে কি বলো তো, আকাশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। ভাবছিলাম যে রাত্রিবেলা কালকে বৃষ্টি হবে, আকাশটা এত ডাকাডাকি করছিল, তো বৃষ্টি হয়নি। তো আজকে যদি আবার বৃষ্টি হয় তো খড়িগুলো নিয়ে যাই ঘরে। हेलो गाइस, हम राशि है और तुम कहाँ है, तुम चल की है। তো বন্ধুরা এদিকে দেখো, এই যে শুকনো খড়িগুলো এখানে এনে রেখেছে। তো এইগুলো এই যে ভেঙে ভেঙে ছোট ছোট করে এখন আমি ঘরে নিয়ে যাব। তো এইগুলো দিয়ে কিন্তু রান্না করা যাবে। তো সেই জন্য ভাবলাম যে না, ঘরে নিয়ে যাই। আজকে আকাশটা আবার খারাপ, যদি আবার বৃষ্টি আসে সবগুলোই ভিজে যাবে, তাই না? তো সেই জন্য নিয়ে যাচ্ছে। আর রাশিকে এইদিকে বললাম যে রাশি তুমি ওইদিকে ছোট ছোট করে ভাঙো না। তো ও ভাঙছে না, ও শুধু গল্পই করছে। দেখো এইদিকে তোরা দেখো রাশি এদিকে কি সেজেছে। এই পাশে ঘুরাও। দেখো তো আজকের ব্লগটা এ পর্যন্তই। শুভরাত্রি, টাটা।